ক্ষত বিক্ষত জায়গাগুলোকে যেন আপনারা নিজ চাদর দিয়ে আপনারা ঢেকে নিচ্ছে। আবু বকর যাইয়া নবীর সম্মুখে বসলে, নবীকে আমার সালাম দিলে, নবী আমার ডাক দেয় বলে, আবু বকর কেমন আছো বলো। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আলহামদুলিল্লাহ ওগো নবী, আপনার দোয়ায় আমি ভালো আছি। আল্লাহর এই অবস্থা তো হাজারো হাজারো প্রশংসা আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আবু বকর ভালো আছি, আজকে দয়ার নবী আপনি কেমন আছেন বলুন। আমার নবীজি বললেন, আবু বকর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সঙ্গে সঙ্গে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে কাফিরেরা কত আঘাত করলো, আজকে কাফিরেরা কত পাথর মারলো, আজকে কাফিরের পাথরের আঘাতে আমার পুরো শরীরটা ব্যথায় ব্যথিত হয়ে গিয়েছিল। নবী গো, আপনি যখনই বলে দিয়েছেন আমি ভালো আছি, আপনারা ভালো থাকার কথা শুনিয়া আমি আবু বকর আমার সমস্ত পেরেশানি দূর হয়ে গেছে। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মজেজা, ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মজেজা, ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। ও বাবাজি ভাইরা, আমার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মুখ থেকে যখন শুনলাম আপনি ভালো আছেন, আমি আবু বকর আমার শরীরে পুরো অসুস্থতা দূর হয়ে গেল। নবী গো, আজকে এই কাফেরেরা আমার প্রতি আঘাত করেছে। কেন আঘাত করেছে? এই জন্য আঘাত করেছে, আমি আপনাকে সাপোর্ট করেছি বলে তারা আঘাত করেছে। নবী আমার বললেন, আবু বকর শুনে নাও, শুনে নাও, আজকে থেকে আমরা যখন ইসলামের প্রচার প্রকাশ্যে করতে আরম্ভ করেছি, তখন সকল কাফেরেরা বেদিনেরা আমাদের প্রতি রাগান্বিত হয়ে আছে, আমাদের প্রতি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। ও আবু বকর শুনে না, আমাদের যে কোনো মুহূর্তে এই মক্কা ছেড়ে মদিনায় যেতে হতে পারে। আবু বকর, আমরা যখন প্রকাশ্যে ইসলামের প্রচার প্রসার শুরু করেছি, আমাদের প্রতি যে কোনো সময় এই কাফেরেরা আক্রমণ করতে পারে, অতএব আমরা এখান থেকে যে কোনো সময় মদিনায় যেতে পারি। আবু বকরকে বলে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন, যারা আল্লাহর মুমিন হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়, সলিহিন হয়ে যায়, সলিহা হয়ে যায়, তাদের এই জগতে পর জগতে কোনো বাধা বিপদ আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ের
মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর গো, যে কোনো সময় যদি মদিনায় যাইতে হয়, যে কোনো সময় যদি মক্কা ছেড়ে দিতে হয়, নবী গো আপনি যখন মক্কা থেকে মদিনায় চলে যাবেন, আমি আবু বকর আমি আপনাকে না দেখিয়া কেমন করে থাকবো? আমি আপনাকে না দেখলে একটা দিন দুইটা দিন অতিবাহিত করতে পারি না। নবী গো আপনাকে এই দুই নজরে যদি আমি না দেখি, আমি আবু বকর আমার যেন দিনটা অতিবাহিত হয় না। আমার নবীজি বললেন, আবু বকর শোনো রে, আজকে আমি একাই মক্কা থেকে মদিনায় যাব না, আজকে তোমাকেও সঙ্গে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বললেন, হুজুর গো, কখন যাবেন, কোন সময়ে যাবেন, আমাকে একবার বলে দেন, আমি সেই মতো রেডি হয়ে থাকবো, সেই মতো আমি প্রস্তুত হয়ে থাকবো। নবী আমার বললেন, আবু বকর শুনে নাও, শুনে নাও, আজকে মক্কার অবস্থা খুব একটা ভালো নয়, তবে আমি এখনই মক্কা ছেড়ে মদিনায় যেতে পারি না। আমার আল্লাহ তাবারাক তাআলা যতক্ষণ পর্যন্ত আমাকে অর্ডার আদেশ না করবে, যতক্ষণ পর্যন্ত না বলবে, ততক্ষণ পর্যন্ত মক্কা ছেড়ে মদিনায় যাওয়া হবে না। আমার সোনার মদিনা সব ভুলিব, কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব, কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব, কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব, কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব, কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও মামাজি ভাইরা, আমার নবীজি যখন আবু বকরকে বললেন, আবু বকর বললেন, হুজুর গো, আমি যখন আপনার সঙ্গে যাব, অতএব আমাকে একবার ইশারা দিয়ে দিবেন, আমি যে কোনো সময় আপনার জন্য প্রস্তুত হয়ে যাব। নবী আমার বললেন, আবু বকর শোনো, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে আদেশ না করবে, অর্ডার না করবে, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত না বলবে, ততক্ষণ পর্যন্ত মক্কা ছেড়ে মদিনায় যাওয়া যাবে না। এইদিকে আবু বকরকে আমার নবীজি বুঝায় দিয়ে বাড়ি পাঠায় দিলেন। এইদিকে এই কাফেরদের যেন আনাগোনা বেশি বেড়ে গেল। কাফেরেরা পাথর নিয়ে আমার নবীকে যেন ঘেরাও করলো। তখন বাবা যে এই বন্দুক ছিল না, পিস্তল ছিল না, পাথর নিয়ে যেন আমার নবীকে গোল করে ঘিরে নিয়ে যায়। আমার নবীদের বাড়ির চারি সাইডে যেন কাফেরে কাফেরে ভরা। আমার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় যেন আপনার বিছানায় শুয়ে আসে। এমত অবস্থা জিবরিল আমিন আপনার নবীর কাছে হাজির হয়ে যায়। আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার আল্লাহ অর্ডার করেছে, আদেশ দিয়েছে, আজকে মক্কা ছেড়ে আপনাকে মদিনায় যাইতে হবে। আমার দয়ার নবী বললেন, জিবরাইল, আজকে এই দেশটা হলো আমার মায়ের দেশ, এই দেশটা হলো আমার বাবার দেশ, এই দেশটা হলো, এই জায়গাটা হলো আমার জন্মভূমি। বাবাজি ভাইরা, জগতের মধ্যে মানুষ তিনটা জিনিস ভুলতে পারে না। যেখানে যাক না কেন, যতই বড় হয়ে যাক না কেন, যতই টাকা পয়সা উপার্জন করুক না কেন,
যতই আপনার ধন সম্পদওয়ালা হয়ে যাক না কেন, পুলিশ হয়ে যাক না কেন, এসপি হয়ে যাক না কেন, মন্ত্রী হয়ে যাক না কেন, তিনটা জিনিস মানুষ জীবনে ভুলতে পারে না। এক নম্বর হলো মওত, দ্বিতীয় নম্বর হলো নিজের জন্মস্থান, আর তৃতীয় নম্বর হইল পিতা ও মাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখেন, মায়েদেরকে আগাইতে আর বলিয়েন না, কারণ হলো যে এই সমাজ মাহফিল ভাঙা আমি পছন্দ করি না, বুঝলেন না। অতএব মায়েরা যে জায়গায় বসে আছে থাক, সাইড দিয়ে একটা রাস্তা করে দিবেন, রাস্তা যাতে থাকে ওখান দিয়ে মায়েরা যারা পরে আসবে তারা এই জায়গায় এসে বসবে। কথা কি বুঝতে পারলেন? আর রাস্তার উপরে যে ভাইরা দাঁড়িয়ে আছো, সেই ভাইরা একটু দয়া করে এই মাহফিলে বসে যাবে, জায়গা আছে, অসুবিধা নাই, বাবা এসে বসো। কারণ দেশের ভবিষ্যৎ, সমাজের ভবিষ্যৎ, দশের ভবিষ্যৎ তো তোমরাই, নাকি? জি যুবকরাই, আজকে আমাদের বয়স শেষ, আপনাদের বয়স শেষ। জি আজকে তোমরাই দেশের ভবিষ্যৎ, দশের ভবিষ্যৎ। অতএব দেরি না করে এই দেখো পেছনেই তো খালি জায়গা, ফাঁকা জায়গা পড়ে আছে, ওই জায়গাগুলো তো একটু বসো। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আজকে এই জায়গায় জালসা মাহফিল না হয়ে যদি মনে করেন যে কোনো আপনার ওই কি বলে বাজনা বাজে যে লাচালাচি করে, ওই রকম যদি কোনো প্রোগ্রাম হইতো, তাহলে কি লোকজনের অভাব থাকতো বাবা? জি থাকতো না। প্যান্ডেল ভরপুর, দু চার খুশিও হইতো। এই দেখেন জালসা মাহফিলে 4টা প্রশাসন থাকলে ওই সময় 10টা থাকবে, কারণ এখানে রিস্ক কম, ওখানে রিস্ক বেশি, নাকি বলেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই যুবক, তুমি মুসলমান ঘরে জন্ম নিয়েছো, তোমার নিজের যৌবনকে যদি ধরে রাখতে না পারো, তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদ্ধতি দিয়েছে, তুমি রোজা রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি রোজা রাখো। অতএব তুমি রোজা রাখা বাদ দিয়ে তুমি যাচ্ছ মতিঝিল পার্কে, তুমি যাচ্ছ ইকো পার্কে, তুমি যাচ্ছ কলকাতায়, তুমি যাচ্ছ ফারাক্কার ব্যারেজ, তুমি যাচ্ছ দিনাজপুর। হ্যাঁ, আচ্ছা, এই সমস্ত কাজকর্ম কইরা ও যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, তো আল্লাহ হয়তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়বার হয়তো ক্ষমা করে দিতে পারে। কিন্তু বারবার ভুল করে যদি বারবার ক্ষমা চায়, তো আল্লাহ ক্ষমা করবে? যে করবে না। হয়তো এটাই আপনার জন্য একটা সুযোগ যে এই জায়গায় একটা জালসা শুরু হয়েছে, জালসার মাহফিলে বসে আমি আমার শেষ ইস্তেগফারটা একবার পড়ে নিব। আল্লাহ যদি এই সুযোগটা তোমাকে দিয়েছে, তুমি যদি এই সুযোগটা না নিতে পারো, তোমার মতো দুর্ভাগ্যবান আর কেউ থাকতে পারে না। মসজিদ বানিয়েছেন, মসজিদে আল্লাহ আপনাকে পাঠানোর জন্য অনেক চেষ্টা করেছে। কেমন চেষ্টা? একটা মানুষকে হেদায়েত কে করে? আল্লাহ করে। আল্লাহ ছাড়া কেউ হেদায়েত করতে পারবে না। কিন্তু আল্লাহ ফারিস্তার মাধ্যম দিয়ে, মানুষের মাধ্যম দিয়ে, কারো ওসিলা দিয়ে আপনাকে মসজিদে যাওয়ার জন্য বলেছে। এই যে আপনাদের ইমাম সাহেব আছেন, এই মসজিদের না আরো মসজিদে ইমাম আছে, এই ইমাম সাহেবরা যখন কোনো মুসল্লিকে, যখন কোনো বাবাজিকে, ভাইকে দেখে, তখন কি বলে না যে বাবা নামাজটা পড়তে হবে, চলেন নামাজ পড়ে আসি? বলে কি বলে না? বলে। কিন্তু বলে হুজুর আর বলিয়েন না, আমার হাঁটুতে যা ব্যথা, তো ব্যথা নিয়ে নামাজ পড়তে পারি না, তো যান চেষ্টা করব। মানে ইমাম সাহেবকে একটা অজুহাত দিয়ে দিল। কিন্তু পরবর্তীতে ও মনে মনে বিড়ি টেন যার ভাবছে যে ইমামকে তো বুঝিয়ে নিয়েছি, কোনো অসুবিধা নেই, যায় চাহে না যায়। কিন্তু ইমামকে তুমি বুঝিয়ে নিলে, আল্লাহকে কি বুঝলে বুঝাবে? এ মানুষ এমনই একটা প্রাণী, বুঝলেন, যে আল্লাহর সঙ্গেও চালাকি করবে। জি আল্লাহর সঙ্গেও চালাকি করবে। এক মুড়ল বলেছিল যে জগতে তো বহু পাপ করলাম, তো বেটারে আমি যখন মারা যাব তখন পুরনো কাফন দিয়ে পুরনো কবরে আমাকে ঢালা মাটি দিয়ে দিস। এখন বেটারা বলছে আব্বা তুমি মুড়লি করছো, তোমার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, সবই আছে, তো তুমি পুরনো কাফন আর পুরনো কবরে যাবে কেন? বলে খেপা কোথাকার, আমি যেটা বুঝি তোরা সেটা বুঝিস না, যেটা বলছি সেটা করিস। এখন মুড়ল মারা গেছে, এখন বাপে ছেলেরা চিন্তা করছে, তাই তো বাপ ওসিয়ত করে গেছে, পুরনো কাফন দিয়ে ওকে পুরনো কবরে ঢালামাটি দিয়ে দিয়েছে। যেমনই 2.5 কদম চলে গেছে, অমনি মুনকার নাকির হাজির হয়ে গেছে। হাজির হওয়া যাওয়ার পরে বলছে মান রব্বুকা, তোমার রব কে? তো বলছে কবার কবার। তো ফারিস্তারা বলছে কবার কবার মানে? বলছে তুমি দেখতে পাইছো না, কাফনটাও পুরনো, কবরটাও পুরনো, পাটাটনও পুরনো, মাটিও পুরনো, তার মানে একবার তো হিসাব হয়েছে, তুমি কবার হিসাব নিবে? তো ফারিস্তা আল্লাহকে বলছে আল্লাহ তোমার বান্দা তো ভুল বকছে। আল্লাহ বলছে তুই জানিস না, জগতও চালাকি করেছে, ও আমার সাথেও চালাকি করার চেষ্টা করছে। আর দেরি করিস না, মান রব্বুকা ওয়া মা দীনুকা, এই প্রশ্ন করার দরকার না, একে টাইনা জাহান্নামে ভরে দে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব মানুষ আমরা এইরকম যে আল্লাহর সঙ্গে চালাকি করব। ও বাবা যে ভাইরা, যেটা কথা আমি বলছিলাম,
আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় বিছানায় শুয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে কাফেররা আপনার প্রতি আক্রমণ করবে, পাথর নিয়ে আপনার বাড়ির চারি সাইডে আপনার দাঁড়ায়া আছে। আমার আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছে, হুকুম দিয়ে দিয়েছে, মক্কা ছাড়িয়া মদিনা আপনি হিজরত করে দেন। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও জিবরিল, আজকে এই জায়গায় আমার মা আমাকে জন্ম দিয়েছে, এই জায়গা হলো আমার বাপের জন্মস্থান, অতএব এই জায়গাটা ছাড়িয়া আমাকে চলে যেতে হবে। জিবরিল আমিন বললে, আল্লাহ অর্ডার করে যা আদেশ করেছে, মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে। যেহেতু কাফেরেরা বেদিনেরা ক্ষিপ্ত হয়ে আছে, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরিল, আজকে যখন আমার বাড়িটা সবাই ঘেরাও করে আছে, আমি কেমন করে দরওয়াজা দিয়া যাব? আমার হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আল্লাহর সঙ্গে দোস্ত আছে, আল্লাহর সঙ্গে আপনার বন্ধুত্ব আছে, আপনি আপনার আল্লাহকে জিজ্ঞাসা করেন। আমার দয়ার নবী মায়ার নবী আল্লাহর সঙ্গে কানেক্টেড আপনার শুরু করলেন, আল্লাহর সঙ্গে কানেক্ট করলেন নিজের ইয়ারফোন। আমরা যেমন এখন নিজের মোবাইল থেকে অপর মোবাইলে ব্লুটুথ করি, ওয়াইফাই করি, হটস্টার কি বলে, হটস্পট করি, আমরা দিয়ে কানেক্ট করে নি। কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী অন্তরের আপনার হটস্পট দিয়া আমার আল্লাহর সঙ্গে কানেক্ট করলেন। আল্লাহকে বলে, আল্লাহ গো, এই কাফেরদের সম্মুখ দিয়ে কেমন করে যাব? আমার আল্লাহ বললেন, হবে কোরআনের আয়াত পড়িয়া 1 ইঞ্চি পরিমাণ মাটি আপনার মুষ্টি দিয়ে মালিয়ালের, আর ওই মাটিটা দরওয়াজার সম্মুখে ছিটিয়ে দেন, আপনি বেরিয়ে যাবেন, তারা কিঞ্চিত পরিমাণ সাড়া পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও আলী শোনো রে, আজকে আমি যে বিছানায় ঘুমায়াছিলাম ওই বিছানায় তুমি ঘুমায়া যাও, আর আগামী কালকে তুমি সোনার মদিনায় চলে আসিও। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কোথায় যাবেন? নবী আমার বললেন, আমি মদিনাতুল মুনাওয়ারায় যাব। ওই জায়গাটা, মদিনার নাম কিন্তু তখন মদিনা ছিল না, ওই জায়গাটার নাম ছিল ইয়াসরিব। মক্কা নগরটা আপনার মক্কা ছিল না, মক্কার নামটা ছিল আপনার বাক্কা। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার নাম বাক্কা ছিল। যেই দিন আমার নবী এলো সেই দিন বাক্কার নাম মক্কা হইল। যেই দিন নবী হিজরত করিয়া মক্কা থেকে মদিনায় গেল, ওই মদিনার নামটা ছিল ইয়াসরিব। ওই ইয়াসরিবের জায়গাটা হলো মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী বলতেছে, ও আলী, তুমি বিছানায় শুয়ে যাও, আগামী কালকে তুমি মদিনায় দেখা করে নিও, সাক্ষাৎ করে নিও। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আমার নবীজির বিছানায় শুয়ে গেলেন। নবী আমার এক মুষ্টি মাটি নিয়া কোরআনের আয়াত পড়ে দিয়া কাফেরদের সম্মুখে ছিটিয়ে দিল। আর ওই কাফেররা ঠিকই তাকাচ্ছে, কিন্তু নবী যায় তাদের চোখে দেখা যায় না। নবী আমার বার হয়ে চলে গেল। বার হয়ে যাওয়ার পরে এইদিকে কাফেররা চিন্তা করে, দরওয়াজা তো খোলা, কিন্তু নবী তো বাইরেও আসে না, কেমন করে তাকে আক্রমণ করব? চলো চলো একবার ঘরের মধ্যে যাইয়া নবীকে আক্রমণ করি। এবার বাবাজি আমার দয়ার নবীর ঘরের মধ্যে যাইয়া কেউ বলতেছে তলোয়ারটা চালাইয়া দে, কেউ বলছে না না তলোয়ার চালাইতে হবে না, কে ঘুমায় আছে একবার দেখে নি। এবার চাদরটা যখন সরাইলে, চাদরটা সরানোর পরে দেখছে যেন দয়ার নবী না, ওই জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে শুয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা বলতেছে, আরে আলে, আজকে এই জায়গায় দয়ার নবী মায়ার নবী ছিল, তুমি কেমন করে এই জায়গায় তুমি শুইলা? হযরত আলী বলতে যে, শোনো গো, আমার নবী মক্কা থেকে মদিনায় যাইবে, আমার নবী আমাকে ডাক দিয়েছে, আমি তোমাদের সম্মুখ দিয়ে এসেছি, তোমরা আমাকে দেখতে পাও না, আমার নবী তোমাদের সম্মুখ দিয়ে বার হয়ে গেছে, তোমরা আমার নবীকে দেখতে পাও না। কাফেরেরা বলল, আলী রে, আজকে এই এত বড় একটা বিপদের সম্মুখীন হইয়া
তুমি বিছানায় শুয়ে গেছো, তোমার কি একটু ভয় হয় নাই, ডর হয় নাই, তোমার কি একটু কলিজা কাঁপে না? আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, এ কাফেরের দলেরা শোনো রে, আমি আজকে আমি যেই দিন জগতের মধ্যে এসেছিলাম, যেই দিন আমার জন্ম হয়েছে, আমার যেইখানে সেখানে জন্ম হয় না, আমার জন্ম খানে কাবার মধ্যে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি অন্য বাচ্চাদের মতো ক্যা ক্যা করে কাঁদি না, আমি অন্য বাচ্চাদের মতো আমি মায়ের নজর দেখি নাই, আমি মায়ের মুখ দেখি নাই, আব্বার মুখ দেখি নাই, আমি জগতের মুখ দেখি না। আমার জন্ম হওয়ার পরে আমি সর্বপ্রথম আমার নবীর চেহারা দেখেছিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। ওরে কাফেরের দলেরা শোনো, আমার জন্ম হওয়ার পরে আমার নবীকে আগে দেখেছিলাম। আরো একটা কথা শুনেলাম, আমার নবী যখন আমাকে বিছানায় শুয়ে দিল, আমার নবী বলেছিল, আলী রে, আজকে তুমি বিছানায় শুয়ে যাও, কালকে তুমি মদিনা আমার সঙ্গে দেখা করে নিও। ও কাফেরের দল শোনো, আমার নবীর মুখ থেকে যে কথাটা বের হয়ে যায়, পাহাড় পর্বত হিলে এক জায়গা থেকে অপর জায়গায় যেতে পারে, আসমান জমিন এক হয়ে যেতে পারে, গাছ জড় বস্তু এক স্থান থেকে অপর স্থানে যাইতে পারে, কিন্তু আমার নবীর জবান দ্বারা যে কথাটা বার হয়ে যায়, ওই কথার কোনো নড়চড় হয় না। আমার নবী যখন বলে দিয়েছে কালকে আমার সঙ্গে দেখা করে নিও, আমি বুঝে নিয়েছি কোন কাফের বেদিন ইহুদি নাসারা আমার গর্দান কাটতে পারবে না, আমার প্রতি কেউ আঘাত করতে পারবে না। এই জন্য আমি নির্ভয়ে আমার নবীর বিছানায় শুয়ে গেছি। বাবাজি ভাইরা, এই দেখে কাফেরেরা চিন্তা করলো, হায় রে, নবী যদি মক্কা থেকে মদিনায় চলে যায়, ইসলামের প্রচার প্রসার কেউ রুখতে পারবে না। অতএব নবী কত দূর গেল তার পিছনে, তার পিছে পিছে যাইয়া যেমন করে হোক নবীকে কতল করে দিতে হবে। এইদিকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়ির দরওয়াজার সম্মুখে যায়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। যখন আপনার সালামটা দিলেন, সঙ্গে সঙ্গে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের উত্তরটাও দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মধ্যরাত্রে আমার নবী যে ডাক দেয়া বললেন, আবু বকর, এখন তো মধ্যরাত্রি রে, এখন তো তোমার ঘুমানোর কথা, কিন্তু আমি একবার সালাম দেওয়া মাত্র তুমি সালামের উত্তরখানা দিয়েছ, তুমি কি ঘুমাও নাই? ঘুমায় নাই। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আজকে থেকে 40 দিন আগে আমি আবু বকর আমাকে বলেছিলেন যে আমার সঙ্গে তোমাকে মদিনায় যাইতে হতে পারে। আমি ওই 40 দিন আগে থেকে এখনো পর্যন্ত দিনে রাতে কোনো সময় ঘুমাই নাই, না জানি আমার নবী কখন চলে আসবে। আর আমার নবী আসার পরে যদি আমাকে ডাক দেয়, আমি আবু বকর ঘুমায়া থাকবো, কাফেরেরা পেছন থেকে আমার নবীকে আক্রমণ করবে। নবী যদি আমার দুনিয়ায় না থাকে, আমি আবু বকর দুনিয়ায় কেমন করে থাকবো? নবী গো, এই জন্য আজকে থেকে 40 দিন পর্যন্ত আমি একটা সেকেন্ড পর্যন্ত চোখের পাতা দুটো বন্ধ করি না। চোখের পাতা দুটো 40 দিন পর্যন্ত বন্ধ করি নাই। আজকে এইদিকে আজান হয়, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম। আর আমরা মুসল্লিরা আছি একটা কম্বলের নিচে শুইয়া আর একটা কম্বল টান দিয়া মাথা ঢুকায়া কানে মুড়ি দিয়ে আমরা ঘুমাই। মানে মসজিদ কাছে, মুয়াজ্জিন যখন আজান দেয় ভোর রাতে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান শুনলে মুমিন খুশি হয় না বেজার হয়? জি, একটু আওয়াজ দিয়ে বলেন।
আজান শুনলে মুমিন খুশি হয়, কারণ আমার বেলাল যখন আজান দিত জগতের মানুষ কাজকর্ম ছেড়ে দিয়ে বেলালের আজান শ্রবণ করত। শুধু জগতের মানুষই নয়, আল্লাহর ফারিস্তারা পর্যন্ত বেলালের আজান শ্রবণ করত। শুধু আল্লাহর ফারিস্তারা নয়, আমার বেলালের আজান আর সে আজিম পর্যন্ত পৌঁছে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন মসজিদ যখন মসজিদে আজান দেয়, আমরা মুসলমান মনে মনে বলি আজানটা না জানি কত বড় হইয়া যায়। যে ফজরে আজান দিয়েছে মুয়াজ্জিন সাহেব কাছে, মসজিদের কাছে বাড়ি, ও চিন্তা করছে আরে আজানটা শেষ হয় না, আধ ঘন্টা ধরে আজান দিয়েছে, কিন্তু আজান 3 মিনিট। যে 3 মিনিট আজান দিয়েছে, ওকে শুনে লাগছে আধ ঘন্টা, মানে ওর সহ্য লিছে না। তো আজান পছন্দ করে মুমিন। আর আজান যখনই শুরু হয় শয়তানের কষ্ট হয়, এই শয়তানের কষ্ট হয়। এই জন্য মায়েদেরকে বলা যায়, মারে আজান যখন হবে ছোট ছোট বাচ্চা ছেলেদের ছেড়ে রাখবে না, অন্য কারো কোলে দিবে না, ছোট ছোট বাচ্চাদের বাড়ির বাইরে রাখবে না, কারণ আজান যখন হয় শয়তান ছুটাছুটি করে। এই কথা বুঝতে পারছেন? শয়তান ছুটাছুটি করে। আর যে বাচ্চাগুলো মায়ের কাছ ছাড়া অন্য জায়গায় থাকে, আপনার খেলাধুলা করে, ওই বাচ্চাগুলোর প্রতি আসার পরে, আর তখন বাচ্চারা পায়খানা করে, ভয় করে, বাচ্চারা দেখবেন শুকিয়ে যায়। কথা বুঝতে পারছেন আমার? যে শুকিয়ে যায়। এই জন্য আজানের সময় মা তোমার কোলে সন্তানকে রাখবে, ঘরের মধ্যে রাখবে, বাড়ির মধ্যে রাখবে। আজানের সময় সন্তানদের খেলাধুলা করতে দিবে না। আর বাবাজি ভাইয়েরা, আমার মায়েরা, যখন আজান হবে কাজ বন্ধ করে দিয়ে আজানটা শ্রবণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আজান যখন হবে, ওই আজানটা যখন আপনি শ্রবণ করবে, ওই আজানটা শ্রবণ করার জন্য আপনি নেকি পাবেন। ওই আজানটা শ্রবণ করা হলো আমার নবীর সুন্নাত। আমার নবীর সুন্নাত পালন হয়ে যাবে। ওরে আমার মা বোনেরা, আজান দেওয়ার সময় অনেক মায়েরা রান্না করে। জি, অনেক মায়েরা রান্না করে। আজান যখন হবে মাথায় কাপড় দেয়। যখনই আজান শুরু হবে দেখবেন মায়েরা মাথায় কাপড় তাড়াতাড়ি দেয়। মারে তোমার আজান দেওয়ার সময় মাথায় কাপড় দিবা, তোমার নাকি তখনই হবে যখন শ্বশুরকে দেখে মাথায় কাপড় দিবা, ভাসুরকে দেখে মাথায় কাপড় দিবা, পরপুরুষকে দেখে যখন তুমি পর্দা করবা, তখনই আজানের সময় মাথায় কাপড় দিয়া নাকি হবে। নচেত তোমার নাকি হওয়া সম্ভব নয়, তোমার নাকি হওয়া সম্ভব নয়। কারণ যে একজন বেগানা পুরুষের নজর থেকে বাঁচা হলো ফরজ, অতএব পর্দা তোমাকে করতে হবে। আর যখন আমাদের মায়েরা বাজারে যাচ্ছে, হাটে যাচ্ছে, এই মেলাতে যাচ্ছে, তখন লিপস্টিক, মাস্কারা, আস্কারা, ঠোঁট পালিশ, নখ পালিশ, চোখের তারপরে আপনার তারা সাজায়া বাইরে আসছে। আর যখন স্বামী বাড়িতে থাকে আর স্ত্রীরা যখন রান্না করে, তখন হাতে কালি, মুখে কালি, গালে কালি, ঠোঁটে কালি, কপালে কালি, বুঝলেন? আর সোজা ভাবে তো স্ত্রীর কথা স্বামী দেখে তো বার হয়ই না। এখন স্বামী যদি বলে আদর করে, এই কুদ্দুসের মা এক গ্লাস পানি লিয়ে তো, তো বলে তোমার চোখে সূর্যে না যে আমি রান্না করছি, তুমি লিয়ে খাইতে পারছো না? হ্যাঁ, আচ্ছা বলেন এই কথায় কি স্বামীর মন গলবে? আরে আজকে বিবিরা যদি রাগ করে তো তাদের রাগ ভাঙানোর জন্য কত কিছু করতে হয় না? বিবিরা যদি রাগ করে তো বিবিকে কি বলে আপনার মাস্কারা কিনে দিতে হয়, জামা কিনে দিতে হয়, শাড়ি কিনে দিতে হয়, তারপরে কত কিছু কিনে দিয়ে বিবির রাগ ভাঙাইতে হয়। আর স্বামী যখন রাগ করে তো বিবি যদি একবার মিষ্টি করে কথা বলে তাতেই স্বামীর রাগ ভেঙে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মিষ্টি করে কথা বললে স্বামীর রাগ ভেঙে যায়। তাহলে বিবি স্ত্রী আর স্বামীর মধ্যে পার্থক্য কতটুকু দেখেন। এই মা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বিবি পৃথিবীর মধ্যে উত্তম যেই বিবির ব্যবহার চরিত্রে স্বামীরা খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা জীবন ইবাদত করো, বান্দেগি করো, নামাজ পড়ে পড়ে কপালে ঘটা ফেলায় দাও, এখন স্বামী যদি তোমার প্রতি বেজার হয়ে যায় তো কিয়ামতের দিনে ওই ইবাদত তোমার কোনো কাজে লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সন্তানরা হজ করলো, যাকাত করলো, দান করলো, খায়রাত করলো, এখন পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় ওই সন্তানের প্রতি, তো ওই সন্তানের আপনার হজ যাকাতে কোনো কাজে লাগবে
না বাপজি ভাইরা, তাই স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, আর পিতা মাতার পদতলে হচ্ছে সন্তানের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মা চিন্তা করছে, হায় রে, মৌলবি তো বললো যে স্বামীর পায়ের নিচে জান্নাত, অমনি ছেলেটাকে কোলে করে বাড়ি নিয়ে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে এখন স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে। এখন স্বামী বলছে, হ্যাঁ রে রহিমের মা, তুই তো জালসা শুনতে গেলে কাজীপাড়া, মৌলবি সাহেব বক্তব্য দিচার, এমত অবস্থায় আমার বাড়িতে আমার পায়ের তল খুঁড়ছিস, কারণটা কি? এখন ও বলছে যে স্বামী তুমি চুপ করে থাকো, নাহলে তোমার খবর আছে, আমি যা করছি করতে দাও। এখন স্বামী চিন্তা করছে, তাই তোরে স্বাস্থ্য সাথীর মালিকও তুই, রেশন কার্ডেও মালিক তুই, আধার কার্ডেও মালিক তুই, তারপরে লক্ষ্মী ভান্ডারেও মালিক তুই, তো যখন সব কিছুর মালিক তুই, তো আমি এখন বেকার বলতে যে আমি কেন খারাপ হবো, তোর যেমন যাচ্ছে তুই তাই কর। এবার যখন এক মাজা পর্যন্ত খুলে আছে, ও আইলে গেছে, চুপ করে বসে আছে। এখন বলছে, রহিমার মা কি ব্যাপার বসে গেলে? আচ্ছা বলো তো, তুমি এই জায়গাটা খনন করছো, কারণটা কি? বলছে, আর বলিও না, মৌলভী সাহেব বললো যে স্বামীর পায়ের তলে বিবিদের জান্নাত, তাই আমি আজকে খুঁড়তে আরম্ভ করেছি, যতক্ষণ জান্নাত না দেখবো ততক্ষণ পর্যন্ত খুঁড়া বন্ধ করবো না। এখন স্বামী বলছে, খেপি কথাকার, ওই জায়গায় খুঁড়ে কি তুই জান্নাত পেবি? আমার পাখানা একটু টিপে দে তো জান্নাত পাবি। এখন বিবি বলছে, ওইরকম জান্নাতের দরকার নাই, ওই রকম জান্নাত আমি লিব না। বাবাজি ভাইরা, ওই আমার মা বোনেরা, স্বামীর পায়ের তলে তোমার জান্নাত। অতএব স্বামীর খিদমত করো। স্বামী যতই খারাপ হোক না কেন, স্বামী জুয়া খেলুক, মদ খাক, স্বামী আপনার তারি খাক, স্বামী নামাজ পড়ুক আর না পড়ো, ওটা তোমার প্রাণের স্বামী। ওই স্বামী যতদিন পর্যন্ত তোমার আছে, ইজ্জত সম্মান দুনিয়ার মধ্যে ততদিন আছে। স্বামী যদি তোমার জগতে না থাকে, অনেক যুবক আছে, অনেক পুরুষ আছে, তোমাকে স্বার্থের জন্য, তোমার শরীরের জন্য তোমাকে ভালোবাসা দেখাবে, কিন্তু তোমার স্বামীর মতো তোমার জন্য কেউ কষ্ট করবে না। অতএব ও মায়েরা, স্বামীদের সেবা করুন। আর স্বামী যদি খারাপ হয়, রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েতের পথটা দেখা দাও। আমার আল্লাহ যদি তোমার দোয়াকে কবুল করে নেয়, তোমার স্বামীকে হেদায়েতের পথ দেখাবে। এই পৃথিবীতেও মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, বলতেছিলাম আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 40 দিন আগে থেকে 1 সেকেন্ড পর্যন্ত চোখের পাতাটা বন্ধ করি না, কখন না জানি আপনি চলে আসবে। এই জন্য আমি এখনো পর্যন্ত দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া আছি। আমার নবীজি বলে, আবু বকর শুনে নাও, শুনে নাও, আমার বন্ধু হলো আল্লাহ, আমার দোস্ত হলো আল্লাহ, আমার হাবিব হলো আল্লাহ। আমার আল্লাহ যদি দোস্ত না হইতো, আমি তোমাকে আমার 1 নম্বর দোস্ত বানায় দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত জগতের মধ্যে আপনি বানান, কিয়ামতের দিন মা বাপ, স্ত্রী, সন্তান, পুত্র কেউ কাজে আসবে না। যদি কাজে আসে, একমাত্র দোস্ত কাজে আসবে। দোস্ত বানানো আমার নবীর সুন্নাত। কিন্তু এখন যুবক যুবতীরা দোস্ত বানায় না, কি বানায়? যে বেস্ট ফ্রেন্ড বানায়, হ্যাঁ, তারপরে বান্ধবী বানায়, তারপরে ফ্রেন্ড বানায়। জি, ওই দোস্ত আর বানায় না, দোস্ত বলে ডাকে না, ডাকে জি। আর আছে দোস্ত পাতানো আছে, আগে দোস্ত পাতাইতো, আর এখন ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। আর এই ফ্রেন্ডের মধ্যে বুঝলেন এমন এক কারচুপি ঢুকে আছে, বুঝলেন, যদি আপনার সুযোগ পাই তো পেছন থেকে ছোড়া মেরে দিবে। জি, এগুলো হচ্ছে ফ্রেন্ড। আর দোস্ত যদি হয়, তাহলে আপনার জন্য জীবন দিয়ে দিবে, যদি নবীর সুন্নাতে আকীদায় হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এখন তো সুবুদ্ধির চাইতে কুবুদ্ধি বেশি দেয়। বন্ধু বান্ধবের সুবুদ্ধির চাইতে কুবুদ্ধি বেশি দেয়। এখন বাপ মা যদি কোনো নারীর জন্য জামাই দেখে, মানে মেয়ের জন্য জামাই দেখেছে, যুবতী হয়েছে, মেয়ের বয়স হয়েছে 18 বছর, এখন ওই বান্ধবী, মানে ওই মহিলা আরেক বান্ধবীকে যায় বলছে, বন্ধুরে, আমার বাপ মা তো আমার জন্য বিয়ে ঠিক করলে, তা আমি বিয়ে করেলি নাকি? তা আরেকজন বান্ধবী বললো যে, হ্যাঁ রে, তোর বাপের দেখা জামাইকে যদি তুই বিয়ে করবি, তাই এতদিন তোর পেছনে যে বল্টু ঘুরলো তার কি হবে? যে মানে এখনকার যে বন্ধুদের, ফ্রেন্ডদের যে যুক্তি পরামর্শ, কথা বুঝলেন না? জি, 14ই ফেব্রুয়ারিতে যেতে হবে লালবাগে, তখন ঠিক আছে,
যাইতে হবে। কিন্তু কোন বন্ধু কি বলেছে চ মসজিদে যাই? বলেছে? বলে নাই। যেতে হবে আজকে সিনেমা দেখতে, কিন্তু কোন বন্ধু কি বলেছে যে চ আরবি শিখতে যাই? বলে নাই। এগুলাই হচ্ছে ফ্রেন্ড, বুঝলেন না? কি বলে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তারপরে আরো কত কিছু ফ্রেন্ড আছে, এগুলাই ফ্রেন্ড। এরা আসলে আপনার দুশমন, এরা আপনার বন্ধু নয়। বন্ধু যে হবে রে কাল কিয়ামতের দিনে জাহান্নাম থেকে আপনাকে বাঁচাতে গেলে যে রাস্তার প্রয়োজন সেই রাস্তার দিকে আপনাকে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজির একটু আগে আসেন তো দেখি, একটু আগে আসেন, চটচট করে, একটু তাড়াতাড়ি করে আগে আসেন, আগে আসেন, একটু তাড়াতাড়ি করে আগে আসেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার পরে আরেকজন বক্তা আছে, রকেট বক্তা। জি, আমার পরে আরো একজন বক্তা আছে, রকেট বক্তা। উনার বক্তব্য শুনবে তো আপনার দিল নরম হয়ে যাবে। জি, আপনার দিল নরম হয়ে যাবে। উনি মনিরুল ইসলাম সাহেব, ওনাকে আমরা ভালোভাবে চিনি। ও আজকে বক্তব্যের জগতে নাই, আজকে থেকে বহুত দিন আগে 2000 সালের পরে থেকে উনি বক্তা জগতে আছেন। অতএব আপনারা দেরি করিয়েন না, ওনার নুরানি চেহারা দেখবেন। আপনারা একটু তাড়াতাড়ি করে আসেন, জলদি করে আসেন। হ্যাঁ, একটু জলদি করে একবার দর্শক মানে আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেন আপনার মদিনার দিকে হিজরত করে দিলেন। বাবারে, আমার নবীজি পাহাড়ের উপর দিয়া, আমার নবীজি যেন পাথরের উপর দিয়া হাঁটছে, আবু বকর যেন পাথরের উপর দিয়া হাঁটে। একবার আবু বকর সম্মুখে যায়, আমার নবীজির সামনের দিকে চলে যায়, একবার পেছনের দিকে চলে যায়, একবার ডান দিকে চলে যায়, একবার বাম দিকে চলে যায়। আমার নবীজি বলতেছে, আবু বকর তোমার কি ব্যাপার আমি তো বুঝছি না, কারণ তুমি ডান দিকে চলে যাও, বাম দিকে চলে যাও, সামনে চলে যাও, কখনো পেছনে চলে যাও, কারণটা কি? আমার নবী হলেন ইলমুল গায়ব, আমার আল্লাহ হলেন আলিমুল গায়ব। আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দেয়, আর আমার নবীজি সর্বদা সবকিছুই জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সবকিছুই জানেন, তবে দুনিয়ার ইতিহাসের পাতায় উঠায় দেওয়ার জন্য আবু বকরকে বলছে, আবু বকর সামনে যাও, পেছনে যাও, ডানে যাও, বামে যাও, কারণটা কি? আবু বকর বলে, হুজুর গো, আজকে কাফেরেরা চতুর্দিক থেকে আপনাকে ঘেরাও করেছে, না জানি কোন দিক থেকে পাথর মেরে দেবে, না জানি কোন দিক থেকে তলোয়ার মেরে দেবে, না জানি কোন দিক থেকে তীর মেরে দিবে। নবী গো, ওই তীর বললাম, পাথর ও তলোয়ার আপনাকে না লেগে আমি আবু বকর জানো আমাকে লেগে যাও, এই জন্য আমি সর্বদা আপনার সামনে পিছনে ডান দিকে বাম দিকে ঘুরতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা রে ভাইরা, এই কথা বলতে বলতে আমার নবীজি আগাতে আগাতে এবার হঠাৎ করে একটা পাথরের উপরে যেন আপনার পা পড়ে গেল। পাথরের উপরে যেমন পা পড়ে যাওয়া, আমার নবীজির পা যেন ক্ষত বিক্ষত হয়ে গেল। আমার নবীজির পা দিয়ে যেন ঝরঝর করে আপনার রক্ত পড়তে আরম্ভ করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদর মুবারক ছিঁড়িয়া আমার নবীজির পা মুবারক খানা আপনার বাঁধিয়া দিলেন। এবার পা খানা বাঁধিয়া দিয়া আমার নবী যেন চলতে পারে না, আমার নবী যেন হাঁটতে পারে না, কত না যন্ত্রণা, কত কষ্ট। আবু বকর বলতেছে, নবী গো, আপনি যদি একবার বলে দেন, অর্ডার দিয়ে দেন, ওগো নবীজি, আমি আপনাকে কাঁধে করিয়া, আমি আপনাকে ঘাড়ে করিয়া, আমি এই হিজরতের দিনে মক্কা থেকে মদিনায় নিয়ে যেতে চাই।